আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো খুব সুস্বাদু একটা পুডিং নাম শুনলে কিন্তু জিভে জল এসে যায়। আমারও এক অবস্থা, সেটা হচ্ছে গাজরের পুডিং, তো কথাই নেই। তো খুবই মজাদার চমৎকার একটা পুডিং, তো আপনারা বাসায় ট্রাই করবেন। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করা যায় গাজরের সুস্বাদু পুডিং। একটু মিক্সিং বলে 2টা ডিম নিয়েছি, সামান্য একটু 1 চিমটি লবণ দিয়েছি। এখন ডিম দুটো একটু ফেটে নেব একটা মিক্সার দিয়ে। ফাটানো হয়ে গেলে এখান দিয়ে দেবো চিনি। আমি যেহেতু গাজরের পুডিং বানাবো, সেহেতু আমি এখানে গাজর সিদ্ধ করে ব্লেন্ড করে দিয়েছি। এখানে আমি হাফ কাপ রাখা আছে, দিয়ে দেবো। একটু ভালোভাবে ঘুটে নিতে হবে ডিম গাজর। দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে দুধ ভালো করে জাল করে ঘন করে নিয়েছি, দেখেন কতটা ঘন। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। পুডিং দুধ ঘন করে দিলে কিন্তু পুডিংটা বেশ মজা হয় খেতে। একটু মিক্স করে দেবো। মিক্স করা হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো এসেন্স ইউজ করি না, ভ্যানিলা এসেন্স, কারণ সেটা দিলে কিন্তু গাজরের যে একটা সুন্দর একটা ফ্লেভার সেটা থাকবে না। তো আপনারা চাইলে দিতে পারেন। তো মিক্স করা হয়ে গেছে। চুলায় একটা পাটিতে হালকা চিনি দিয়েছি হালকা ক্যারামেল দেওয়ার জন্য, সামান্য পানি। আমি পাটিতে পুডিংটা বসাবো। তোমার ক্যারামেল রেডি, এটাকে দিয়ে বসে নামিয়ে নিতে হবে। আর গরম থাকা অবস্থায় বাটির চারদিকে ঘুরে নেবেন। তো স্টিলের একটা ডিশে পানি দিয়েছি, আর এরকম ডিশটা সবার পাশে অ্যাভেলেবল পাওয়া থাকে। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আমরা যে হাঁড়ি পাতিলে রাখি বা গরম খাবার বাটিগুলো রাখি, স্ট্যান্ডটার কারণ হচ্ছে বাটিটা দিলে নড়াচড়া হবে না। কারণ স্ট্যান্ড না দিলে আমি দেখাচ্ছি একটা জিনিস, এভাবে দিলে কিন্তু বাটিটা ভেসে থাকবে, বাট নড়াচড়া হলে পুডিংটা ভালো হবে না, ফেটে যাবে। স্ট্যান্ডে দিলে বাটিটা স্ট্যান্ডে বসে থাকবে, ওখানে বাটিটা নড়াচড়া হবে না ঢাকনাটা ঢেকে দেওয়ার পর। তারপর পুডিংটা ঢেলে নিচ্ছি। ডিশের ভিতরটা আমি বাটিটা বসিয়ে দেবো, বসিয়ে ঢাকনা ঢেকে দেবো। ঢাকনা গায়ে যে ছিদ্র থাকে, টিস্যু কিংবা কাগজ তার ছিদ্রটা বন্ধ করে দেবেন। এইভাবে আমি 20 মিনিট পর ফিরে আসবো। তো 20 মিনিট ওয়েট করে। আর এটা কিন্তু পুডিং বসানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি, যার কোনো কিছুই নেই। এরকম স্টিলের ডিশ কিংবা বাটি কিন্তু থাকে, কারণ আমরা যারা মেজিক চুলায় রান্না করি তারা এক্ষেত্রে এইসব পাত্রেই আপনার দুধ জাল করা, ডিম সিদ্ধ, সেমাই, সুজি সব করি, আমি করি। বাট আমি এভাবে পুডিংগুলো মনে হয় সবচেয়ে সহজ। এভাবে আমি মাঝে মাঝে এভাবে করি। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, এটা খুব কঠিন কিছু না। ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট আমি আরও 5 মিনিট সময় বেশি নিয়েছি, মোট 25 মিনিট। তারপরে যদি আর মনে হয় 25 মিনিট হয়নি, তো আর 5 মিনিট রাখতে পারেন। তো হয়ে গেছে পুডিংটা, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো পুডিংটা আমি ঢেলে নিচ্ছি। আর পুডিং ঢেলা নিয়ে তো জানেন, একটা প্লেটটা নিয়ে প্লেটটা নিয়ে মানে বাটিটা উল্টো করে নিচ্ছি, যা একটা বলে। বাটিতে একটু প্রেশার দেবেন, এরকম প্লেটটাই হয়েছে মানে দেখেন কত সুন্দর হয়েছে আমার গাজরের পুডিং। ক্যারামেল করার কারণে কিন্তু বাটাতে দেখেন কোথাও লেগে নেই। ক্যারামেল না করলে কিন্তু আপনার পুডিংটা ঢালতে পারতেন না, দেখা যেত হয়তো ভেঙে যেত। আগের বার আমার যেটা হয়েছিল। হয়ে গেলে আমি একটু কেটে দেখাচ্ছি। আসলে কাটতে কাটতে আমার জিভে জল এসে পড়তে পারে। আমার ছেলে তো হাসে কথায় কথায়, যেমন নাকি খাবার দেখে লোভ সামলাতে পারি না, খাওয়া পাগল। তো কী আর করবো, খেয়ে বড় হয়েছে, না খেয়ে তো থাকতে পারবো না। তো দেখেন মাঝখানে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।